আসসালামু আলাইকুম। আমাদের বট কীভাবে ব্যবহার করবেন, প্লাস আমাদের বট কীভাবে কুকিজ কই পাবেন, কুকিজ সাম্বিলিং করে পাবেন, অ্যান্ড কুকিজ বাইর করার জন্য বটগুলো কই পাবেন, তার সব আপডেট দেওয়া হয়েছে আমাদের বটে। প্রথমে বটটাতে চলে যাবেন। যাদের কাছে বট নাই, আমরা ভিডিওর ডিসপ্লে নিচে দিব, অ্যান্ড হচ্ছে কি গ্রুপে দিব, এখান থেকে বটে জয়েন হয়ে যাবেন। তো আমার দেখায় কীভাবে পাবেন। আমরা শুরু থেকে শুরু করি। হচ্ছে যে প্রথমেই আমরা কাজ, এই যে দেখেন কাজে যাবেন। আমি ফুল মানে একদম ইনস্ট্যান্ট হয়ে কীভাবে সাবমিট করবেন, স্ট্রিম কুকিজ কীভাবে সাবমিট করবেন, কুকিজ বোর্ড কই পাবেন, সব দেখা দেবো ইনশাল্লাহ। তো আমরা প্রথম একটা দিয়ে শুরু করি, কুকিজ বট। কুকিজ বট লাগবে ক্লিক করলে এই দেখেন কুকিজ বট নিচে তিনটা ভিডিও নিচে এখানে দেখা আছে, দেখছেন এই যে তিনটা কুকিজ বট দেওয়া হলো, যার সাহায্যে আপনি কুকিজ বাইর করতে পারবেন আইডি থেকে, মানে ইনস্ট্যান্ট টু এফ আইডি থেকে। আপনাদের যারা ইনস্ট্যান্ট টু এফ আইডি করবেন তারা ইনস্ট্যান্ট টু এফ আইডি করবেন, যারা কুকিজ আইডি করবেন তারা ইনস্ট্যান্ট টু এফ বাইর করে যখন সাবমিট লিঙ্ক চালু হবে তখন সাবমিট করতে পারবেন। ইনস্ট্যান্ট টু এফ শিটে রাখবেন, বুঝতে পারছেন? তো এখানে দেখেন প্রথম বট আর তৃতীয় যে কোনো একটা থেকে বাইর করতে হবে, সমস্যা নেই। তো এটা তো শেষ। তারপর ইনস্ট্যান্ট টু এফ কাজটা, এরপরে ইনস্ট্যান্ট কাজে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট করুন, লেখা আসলে ইনস্ট্যান্ট টু এফে ক্লিক করুন। ইনস্ট্যান্ট টু এফের রেট কিন্তু কম আছে, 2 টাকা 70, এখানে এখনও চেঞ্জ করা হয়নি। এই যে এখানে একটা ভিডিও দিয়েছে দেখেন, এই যে আসসালামু আলাইকুম, সবাই বেশি বেশি ইনস্ট্যান্ট টু এফ করেন। যারা ইনস্ট্যান্ট টু এফের কাজ পান না তারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। ভিডিও নিচে দেওয়া হলো, এই যে ভিডিও, এটা হচ্ছে ভিডিও, বুঝছেন? এটা হচ্ছে ইনস্ট্যান্ট টু এফ ক্রিয়েট করা ভিডিও, আর এটা একটা পোস্টার আইডি। আর এরপরে যখন মনে করেন ইনস্ট্যান্ট টু এফের কাজ শেষ, আপনারা করে ফেলছেন, অনেকগুলো আইডি করছেন, যখন গ্রুপে যখন বলবেন ইনস্ট্যান্ট টু এফ আইডি জমা দিতে, ঠিক সেই সময় ইনস্ট্যান্ট টু এফ আইডিতে জমা দিবেন। এর আগে বা পরে কেউ জমা দিবেন না, বুঝতে পারছেন? যখন টাইম শেষ তখন কেউ ইনস্ট্যান্ট টু এফ আইডি জমা দিবেন না, অ্যান্ড টাইমের আগেও কেউ টু এফ আইডি জমা দিবেন না, নাহলে কিন্তু সমস্যা হয়। এরপরে লিখবেন ফাইল, যখন জমা দেবেন তখন লিখবেন ফাইল জমা দিব, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আসছে কি ইনস্ট্যান্ট টু এফ সাবমিট, ডেটও চলে আসছে, কত তারিখ দিয়েছেন এটা চলে আসছে। অনুগ্রহপূর্বক আপনার এক্সএলএক্স ফাইল দেবেন, কোনো লিঙ্ক দিবেন না। এরপরে এ নাম্বার ইউজার নেম, বি নাম্বার পাসওয়ার্ড, টু এফ এরকমভাবে শিট সাজাবেন, এটাও চলে আসছে। এখন ফাইলটা কীভাবে জমা দেবেন দেখেন। তো হচ্ছে যে কি ফাইলটা আপনারা শিটে যাবেন, বুঝতে পারছেন? আপনাদের শিটে যাবেন, আপনাদের শিটে যাবেন। শিটে যাওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলা শিট আছে এখানে। আমি যখন একটা ঢুকলাম মনে করেন এখানে অনেকগুলো শিট সাজালাম, অনেক আইডি সাজালাম। তো এখানে তো মনে করেন শিটগুলো সাজা রাখলাম। তো আপনার এখানে পিরিয়ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তারপরে লিখবেন এখানে ইনস্টাগ্রাম টু এফ আইডি ঠিক আছে। তারপর ওকে দেবেন, ওকে দেওয়ার পরে এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, অ্যান্ড এরপরে তো সেন্ড এ কপি। যারা নতুন তারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, অ্যান্ড ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর টেলিগ্রামে, তারপর জাস্ট ওয়ান্স দিবেন, এরপর টেলিগ্রামে সিলেক্ট করার পরে আমাদের বটটা সিলেক্ট করে দেবেন, তারপর সেন্ড করে দেবেন। এই যে সেন্ড, এই যে চলে আসে। এরপরে যখন মনে করেন আপনার আইডিগুলো, মনে করেন যে আপনার আইডি সাবমিট হয়েছে, যদি আপনার আইডি সাবমিট হয় তাহলে এই মেসেজটা আসবে, যদি সাবমিট না হয় তাহলে মেসেজটা আসবে না, বুঝতে পারছেন? যখন মনে করেন সাবমিট দিতে পারতেছে না তাহলে সাপোর্ট এডমিনকে মেসেজ দেবেন। যখন সাবমিট যদি দিতে না পারেন তাহলে সাপোর্ট এডমিনকে অবশ্যই মেসেজ দেবেন। তো আপনার এরকম একটা মেসেজ আসলে এখানে লেখেন, এখানে ডেট টাইম সব লেখা থাকবে। ডেট 24 তারিখ আইডি দিয়েছেন, আজকে 24 তারিখ, কোনো আজকে আইডি দিলেন 24 তারিখ লেখা করবে। তাহলে এরপর শেষ, ইনস্ট্যান্ট টু এফ আইডির ফুল প্রসেসটা শেষ। এভাবে করবেন কাজ। আর মেন মেনু দিলাম, আমার কাজে গেলাম। তারপর ইনস্ট্যান্ট কুকিজ, এই যে ইনস্ট্যান্ট কুকিজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিয়ে দেখতে পাবেন এখানে
এই যে ইনস্টাগ্রামে একটা পোস্টার দিচ্ছে, আসসালামু আলাইকুম, সবাই নিয়ম মেনে কুকিজের কাজ করবেন। একটা কুকিজ আইডি 370 টাকা, কুকিজের সাবমিট লিঙ্ক লাগবে, নিচের বাটনে ক্লিক করে সাবমিট লিঙ্ক নিয়ে নেন। আর যারা কুকিজের কাজ করতে পারেন না, তার নিচে দেওয়া ভিডিওটি দেখে কাজ শুরু করে দিন। এই যে এটা হচ্ছে কুকিজ আইডি ক্লিক করা ভিডিও। এই ভিডিওটা দেখে যারা কুকিজ কাজ পারেন না, তারা এই ভিডিওটা দেখে কাজটা শুরু করতে পারেন। অ্যান্ড সাবমিট লিঙ্ক, এই যে সাবমিট লিঙ্ক, সাবমিট লিঙ্ক দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানটা সাবমিট লিঙ্ক দিয়েছে, এখানটা সাবমিট লিঙ্ক দিয়েছে। সাবমিট লিঙ্ক কখন অন হবে কখন অফ হবে তা গ্রুপে জানতে পারবেন। তো সাবমিট লিঙ্কে ক্লিক করে এই যে আমি দেখালাম, এই সাবমিট লিঙ্ক কিন্তু এখন অফ, সাবমিট লিঙ্ক কিন্তু এখন অফ, বুঝতে পারছেন? সাবমিট লিঙ্ক কিন্তু এখন অফ, তাই এরকম দেখাচ্ছে। সাবমিট লিঙ্ক যখন অন হবে তাহলে দেখতে পাবেন। তবু আমি দেখাই, দেখি। এখানে দেখতে পাচ্ছেন বায়ার এপিআই অফলাইন, মানে কাজ শেষ, মানে আজকে সাবমিট লিঙ্ক কোনো অফ। তো সাবমিট লিঙ্ক অফ থাকলে তো এখানে তো কিছু নেই, এখন সাবমিট লিঙ্ক অফ থাকবে, যখন অন হবে তখন গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যখন অন হবে তখন সাবমিট লিঙ্কে ঢুকে আপনারা এই সাবমিট লিঙ্কে ঢোকার পর সাবমিট লিঙ্কে ঢুকবেন। মনে করেন আমার তো এরকম আসছে, মনে করেন আপনাদের প্রথমে যেরকম আসছিল লিখে এরপরে ভেরিফাইং ছাপে, এরপর ভেরিফাইং দিবেন, শেষ। এরপরে হচ্ছে যে কি ফাইল জমা দিব, এই বাবার ফাইল জমা দেব, ফাইল জমা দেবে ক্লিক করবেন আবার, মানে এটা হচ্ছে কুকিজ ফাইল জমা দিবেন। কুকিজ ফাইল কীভাবে জমা দেবেন এটা দেখায়। কুকিজ ফাইল দেওয়ার জমার ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আইডি স্টক করে রাখেন, ইউজার নেম পাস 2FA বাহির করে রাখেন, তাহলে কিন্তু শিট জমা দিতে হবে ইউজার নেম পাসওয়ার্ড 2FA, কুকিজ কিন্তু লাগবে না। বুঝতে পারছেন? তো এখন আমরা আবার শিটে যেটা আছে এটাতে চলে যাই। এই শিটটা এই যে মনে করেন ওগুলো কুকিজ আইডি, এখানে কুকিজ নেই কোনো, এখানে কোনো কুকিজ নেই, কোনো ইউজার নেম পাস 2FA, বুঝতে পারছেন? এখানে কোনো কুকিজ নেই। তো সেক্ষেত্রে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শিটে লিখবেন হচ্ছে যে ইনস্টাগ্রাম কুকিজ আইডি, তারপরে এখানে একটা মাঝখানে একটা দাগ দিবেন, তারপরে 2FA এরকম লিখে দেবেন, ওকে দেবেন। তারপরে আবার থ্রিডো ক্লিক করে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে সেন্ডে কপি করবেন, তারপরে ওকে দেবেন। তারপরে সেন্ডে কপিতে ক্লিক করে ওকে দিলে আপনার টেলিগ্রামে সিলেক্ট করবেন, এরপরে আমাদের বটে সাবমিট দিয়ে দেবেন। এই যে সাবমিট হয়ে গেছে। আপনার এরপর লেখা উঠবে কি আপনার সিস্টেম কুকিজ ফাইলটি সফলভাবে জমা হয়েছে। তারপরে শেষ, এরপরে মেন মেনুতে ক্লিক করে দেবেন। এরপরে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, বটগুলো কীভাবে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে বটগুলো ব্যবহার করবেন। প্রথমে আমি একটা বট দেখাই আপনাকে। বটটা এই যে এই যে এই যে এই যে এই যে প্রথম থেকে দেখাই। বটে প্রথমে এরকম আসবে, এই যে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পরে এরকম আসবে ইনস্ট্যান্ট কুকিজ বট। তারপর আসার পরে স্টার্ট এক্সট্রিগেশন এখানে ক্লিক করবেন, এরপরে এরকম আসবে। এরপর মনে করেন এখানে লেখা আছে ইউজার নেম লিস্টিং প্রতি লাইনে একটি এরকমভাবে দিবেন লিস্ট, প্রতি লাইনের জন্য একটা হয়। এই যে মনে করেন এই যে এরকম করে কপি করবেন। তো আপনার আইডিগুলা এই যে আমি দেখা শিটে যাবেন, আমাকে আপনি রিস্টক করে রাখছেন, তো এটা কপি করবেন। মনে করেন একসাথে 10টা করবেন, একসাথে 10টা বেশি করেন না, 10টা বেশি করলে সাবমিট হতে দেরি হয়। তো ইউজার নেমটা কপি করবেন আগে, তারপরে কই গেল, এরপরে বটে যাবেন, বটে যাওয়ার পরে এখানে এটা দিবেন, না দাঁড়ান এরকম না, এখানে ক্লিক করবেন এই যে এটাতে, এখানে একটা ট্যাব আছে না, এটাতে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন এই উপরে যেটা আছে নেওটো, যেটা কপি করলাম, এটা পেস্ট করবেন এরকমভাবে, দেখছেন সিরিয়ালভাবে কপি পেস্ট হয়েছে। তো এইভাবে এটা ক্লিক করে দেবেন, একটা মেসেজ। এখন কিন্তু বট অন অফ হয়, যখন সাবমিট অন হবে তখন বট অন হবে। তো মনে করেন আপনি 10টা আইডি দিলাম, 10 এখানে লেখা আসবে আপনার, মনে করেন আমি 19টা আইডি দিয়েছি এখানে, তো 19টা আইডি পাসওয়ার্ড দিন।
কমন পাসওয়ার্ড, মানে একটা সেম পাসওয়ার্ড হতে হবে, একদম সেম। উল্টা পাল্টা পাসওয়ার্ড হলে কিন্তু সাবমিট হবে না। তো মনে করেন এই যে নীরব @21, মানে কি উনি সেম পাসওয়ার্ড দিয়েছে, সব সেম পাসওয়ার্ড। মনে করেন আপনার সেম পাসওয়ার্ড না, আমি দেখাই। মনে করেন আপনার পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড হচ্ছে দেখি, আমি দেখাই এখান থেকে। মনে করেন আপনার একটা পাসওয়ার্ড হচ্ছে দেখি 23456 এরকম দিলেন। তো এটা কি করবেন? এটা কি সাবমিট করতে পারবেন? হ্যাঁ, সাবমিট করতে পারবেন, কিন্তু একটা একটা করে করতে পারবেন। এরকম হলে একটা একটা করে করতে পারবেন। আর যদি সবগুলো সেম পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু 10টা করে করতে পারবেন। বুঝতে পারছেন? নিশ্চয়ই বোঝাতে পারছি। আর যদি না বোঝেন তো সাপোর্ট অ্যাডমিন দেবেন। তারপরে যখন কমন পাসওয়ার্ড একটা নেবে মাত্র, মনে করেন আমি নীরব @1 নিলাম। তো এরপরে যখন এটা চাইবে আমি দেখাই দেবো। তারপরে এই যে মনে করেন এটা দিলাম না, এখান থেকে একটা পাসওয়ার্ড, মানে 10টার মধ্যে থেকে একটা পাসওয়ার্ড কপি করবে এবং এখানে এসে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই যে এটা আসবে, ইউজার নেম অনুযায়ী 2FA দিয়ে দিন। ইউজার নেম অনুযায়ী এই যে দেখেন আমি ইউজার নেমগুলো কোন থেকে কপি করছি, উপর থেকে না, ইউজার নেমগুলো আমি উপর থেকে কপি করছি না, মনে করেন এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল কপি করছি না। তাহলে আমরা এই সেমভাবে সিরিয়াল টু সিরিয়াল এই 2FAগুলো কপি করবো। এই যে সিরিয়াল টু সিরিয়াল কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেবেন, সিরিয়াল টু সিরিয়াল পেস্ট করে দেবেন। তো সিরিয়াল টু সিরিয়াল পেস্ট করার পর পেস্ট করে দেবেন কিছুক্ষণ। এই দেখেন এরকম একটা মেসেজ আসবে, কাজ শুরু হয়েছে, দয়া করে অপেক্ষা করুন। তো মনে করেন এখানে আসবে কি আপনার লগ ইন সফল, এরপরে লগ ইন ব্যর্থ। মনে করেন লগ ইন যদি ব্যর্থ আসে, মনে করেন আইডি সাসপেন্ডেড। যদি মনে করেন সবগুলো কোনো কুকিজ বাইর হয় না, মানে কোনো আইডি, সবগুলো আইডি সাসপেন্ডেড, তাহলে মনে করেন এরকম আসবে, দুঃখিত কোনো কুকি বের করা যায় নাই। মনে করেন যখন যে কুকি বাইর হয়েছে, মনে করেন যে অনেকগুলো কুকিজ বাইর হয়েছে, তাহলে একটা ফাইল আসবে, এই ফাইলটাতে ক্লিক করবো। আমি একটু দেখাই ফাইলটা কীরকম। আমি তো পুরোটা দেখালাম যে কীভাবে। এই যে দেখেন আমার কিন্তু অনেকগুলো কুকিজ, আমি একটাতে দেখালাম। দেখেন অনেকগুলো সফল হয়েছে, মনে করেন কুকিজ বাইর হয়েছে, মানে এই আইডিগুলো থেকে, এই ইউজার নেমগুলো থেকে কুকিজ বাইর হয়েছে। তো এরপরে এই যে বাইর হওয়ার পরে অনেকগুলো আইডি কুইজ বাইর হয়েছে, মনে করেন এরকম একটা ফাইল আসবে। এখানে লেখা থাকবে কি এক্সটেনশন রিপোর্ট, মোট আইডি ছিল 13টি, সফল হয়েছে 10টা, লগ ইন ব্যর্থ 3টা। মানে লগ ইন ব্যর্থ মানে লগ ইন করা যায় না। সব কুকিজ উপরে ফাইলে সাজানো আছে। তো এরকমভাবে আসবে। তো এই ফাইলটাতে সিলেক্ট করবেন, এই ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম সিলেক্ট করলাম, জাস্ট ওয়ান্সে ক্লিক করলাম। দেখেন কুকিজ কিন্তু বাইরে গেছে। তো আমরা উপরে একটা ক্লিক করব, এই উপরেটা ক্লিক করব, এর উপরে এই ইউজার নেমটা উপরে ক্লিক করব। দেখেন এই ইউজার নেমটা উপরে ক্লিক করার পরে এই ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরার পর এই সিলেক্ট অলে ক্লিক করবো, তারপর কপি করবো, মানে ইউজার নেম পাসওয়ার্ড সব কপি হয়ে গেছে। এরপর আপনার সাবমিট লিঙ্কে সাবমিট করবেন। তো আপনার সাবমিট লিঙ্ক চাইবেন, সাবমিট লিঙ্ক দিন। এই যে সাবমিট লিঙ্কে ক্লিক করবেন। সাবমিট লিঙ্কে ক্লিক করার পর এখানে আমরা জানেনি ভিডিওতে দেখবেন কীভাবে সাবমিট করতে হয়, এভাবে সাবমিট করে দেবেন আইডি। তো আমরা সব দেখাইলাম। তো আমরা আরেকটা জিনিস দেখাতে চাই, এটা হচ্ছে আমরা নিউ আপডেট করছি। তো আমি একটা উপর থেকে দেখাই, আমি এটা টেস্ট করছি। এটা এটা মনে করেন আপনার আপনার আইডিগুলো মনে করেন পেমেন্ট অ্যাড হয়েছে। তো পেমেন্ট অ্যাড হলে এরকম একটা মেসেজ যাবে, আপনার নাম লেখা থাকবে উপরে, এরপরে কি আইডি বলে ইনস্ট্যান্ট 2FA আইডি হলে 2FA আইডি, যদি ইনস্ট্যান্ট কুকিজ আইডি হয় তাহলে কুকিজ আইডি লেখা থাকবে। আর কত তারিখ পেমেন্ট অ্যাড হয়েছে, এই পেমেন্ট অ্যাড হয়েছে, মনে করেন 24 তারিখ পেমেন্ট হচ্ছে, তাহলে 24 তারিখ 5/2026 কতটা আইডি দিয়েছিলেন? টোটাল 108টা আইডি দিয়েছিলেন, 98 টাকা করে দিয়েছে। তাহলে এখানে বলেছে হালকা 98 টাকা করে দিয়েছে, তাহলে ফেল 2টা হবে, 9 টাকা ফেল 9 টাকা রেটিং, ফেল 9টা। তো হিসাব করে এরকম হিসাবে একটা আসবে, কুকিজ আইডি তোগুলো 3.70 টাকা করে হিসাব করছে, এরপর গুণন 98। তো এখানে কত টাকা আছে এটা দেখাবে, মনে হয় 362 টাকা দেখাবে। এরপরে একটা আইডি দেখাবে এখানে,
আইডিটা আপনার দরকার নাই, তবু দেওয়া, বুঝতে পারছেন? এরকম আইডিটা দেখাবেন। মনে করেন অ্যাডমিন থেকে এরকম একটা মেসেজ গেছে, অ্যাডমিন মেসেজ থেকে এরকম একটা মেসেজ গেছে, মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়েছে, কোন আইডি ব্যালেন্স অ্যাড হয়েছে, কত তারিখ ব্যালেন্স অ্যাড হয়েছে, সবগুলো দেখা যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের নিউ আপডেট করছি এটা, ইনশাল্লাহ বট আরও আপডেট করা হবে। তো ভালোভাবে কাজ করেন, যদি কিছু না বোঝেন সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দেবেন, এই যে সাপোর্টে মেসেজ দেবেন, সাপোর্টে ক্লিক করলেই চলে আসবে, এই যে সাপোর্ট অ্যাডমিন লিঙ্ক, এখানে ক্লিক করে এরপরে সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দিয়ে দেবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালোভাবে ভিডিওটা দেখবেন। বট কিছু সাবমিট করা হয়েছে, কেউ না বুঝলে এই সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দেবেন, সব বুঝিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।